হ্যালো, আসসালামু আলাইকুম। ডিপলি পাইথন প্রোগ্রামিং এ আপনাদের স্বাগতম। আজকের ক্লাস নাম্বার 29। টপিক হচ্ছে গিয়ে নেক্সটেড ডিকশনারি। তো চলো শুরু করি। আজকে যা যা শিখবো তা হচ্ছে নেক্সটেড ডিকশনারি কি, নেক্সটেড ডিকশনারি তৈরি করা, মানে কিভাবে আমরা নেক্সটেড ডিকশনারি তৈরি করব। তো চলো শুরু করে দেখি যে নেক্সটেড ডিকশনারিটা আসলে কি। নেক্সটেড ডিকশনারি হলো পাইথনের একটি ডিকশনারির ভিতরে যখন আরেকটি ডিকশনারি মানে রাখা হয়, সেটাই হচ্ছে কি নেক্সটেড ডিকশনারি। তো আমি তোমাদের কোডে দেখাচ্ছি। আমি প্রথমে একটা হচ্ছে গিয়ে ডিকশনারি নেই, ধরো স্টুডেন্টস নামে একটা হচ্ছে ভেরিয়েবল নিলাম। তার মধ্যে আমি একটা ডিকশনারি নেব। আমরা জানি কি ডিকশনারি হচ্ছে কি এখানে থাকে। এটা হচ্ছে গিয়ে আমাদের এটা কিন্তু হচ্ছে নেক্সটের ডিকশনারি না। এখন বলছে যে এটা জাস্ট একটা ডিকশনারি, যেখানে হচ্ছে গিয়ে কি হচ্ছে স্টুডেন্ট ওয়ান নাম নিয়েছে আবির আর এজ নিয়েছে হচ্ছে কি 20। এটা হচ্ছে কি একটা ডিকশনারি, কিন্তু বলছে যে আমাদের নেক্সটের ডিকশনারিটা, যে ডিকশনারির ভিতরে যদি আর একটা ডিকশনারি থাকে, সেটাই হচ্ছে গিয়ে নেক্সটের ডিকশনারি। তাহলে এটা কিভাবে হবে? ধরো এখানে আমি যেটা দিয়েছি, এই যে স্টুডেন্ট ওয়ান, এখানে এটা দিয়েছি না, জাস্ট এইটাকে আমি কি করব, একটা সেকেন্ড ব্রেকার দিয়ে এখানে লিখবো আমি হচ্ছে গিয়ে 0। এই যে একটা মানে ডিকশনারির ভিতরে আর একটা নিলাম, ডিকশনারি নিলাম। এ- এছাড়াও আমি আরো কি করতে পারি, আমি আর একটা ডিকশনারি নিতে পারি। স্টুডেন্ট টু নামে নিলাম। এজ নামে এজ নিলাম 21। এভাবে আমি আরো নিতে পারি, স্টুডেন্ট থ্রি। হুম, তিনটা আমি নিয়েছি এরকম করে। এখন যখন আমি রান করব, দেখো সবগুলো চলে আসছে। এই যে এই প্রথম যে ডিকশনারি, এই যে দেখো প্রথম সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, তারপরে দেখো স্টুডেন্ট ওয়ান নিয়ে তারপর একটা ডিকশনারি, তারপর স্টুডেন্ট টু নিয়ে একটা ডিকশনারি, স্টুডেন্ট থ্রি নিয়ে একটা ডিকশনারি। তো এইভাবে আমরা হচ্ছে গিয়ে মানে ডিকশনারির ভিতরে যখন ডিকশনারি রাখবো, সেটা হচ্ছে নেক্সটের ডিকশনারি। এই ডিকশনারিটা আমরা আরও একভাবে লিখতে পারি, সেটা কিভাবে আমি এখানে দেখাই। জাস্ট কমেন্ট করি। ধরো স্টুডেন্ট নামে একটা ভেরিয়েবল নিলাম, স্টুডেন্টস একটা ডিকশনারি নিলাম। হুম, তার উপরে আমি হচ্ছে গিয়ে ধরো এটা হচ্ছে কি স্টুডেন্ট ওয়ান, নেম হিসেবে নিলাম মাহিম 23। ধরো আমি আরো দুটো নিলাম, মামুন নিলাম 23। তো এটা দেখো আমি এটা নিয়েছি। দেখো তিনটা কিন্তু ডিকশনারি, হ্যাঁ। এখন তিনটাকে আমি একটা করবো কিভাবে, জাস্ট এটা সিম্পল। এই দেখো আরেকটা ডিকশনারি নিবো, যে স্টুডেন্টস, স্টুডেন্টস নামে একটা ডিকশনারি নিয়ে এইগুলো সবগুলো এখানে করব, এর মধ্যে ঢুকাবো। দেখো প্রথমে একটা নিলাম, কি কি নিতে হবে একটা, ধর স্টুডেন্ট ওয়ান নামে নিলাম, এস স্টুডেন্ট ওয়ান দিয়ে এটা ভ্যালুটা দিব আমি কি দেবো জানো, এই যে এই প্রথম যে আমরা স্টুডেন্ট ওয়ান নিয়েছি এটাকে দিব। 12।
তারপরে এটা স্টুডেন্ট 2, স্টুডেন্ট 3। দেখো কি হলো, আমি একটা স্টুডেন্ট নামে কি নিলাম, তো প্রথম যে আমার অ্যাডা ছিল, ওই যে প্রথম যে ডিকশনারিটা ছিল সেটা এখানে বসাইলাম। তারপর আবার একটা কি নিলাম স্টুডেন্ট 2 নামে, নেওয়ার পর আবার এই যে আমার 2 নম্বরে যে স্টুডেন্ট আরাফাতের যে ডিকশনারিটা ছিল সেটা সেটা এখানে দিলাম। আবার কি করলাম, 3 নম্বরে যেটা ছিল মামুনের, সেটা হচ্ছে গিয়ে আমি আরেকটা কি নিয়ে সেটা বসাইলাম, 3 নম্বর ডিকশনারিটা এখানে বসালাম। দিয়ে এখন হচ্ছে কি, যখন আমি প্রিন্ট করব হচ্ছে কি স্টুডেন্টসকে, প্রিন্ট এই যে স্টুডেন্ট, এটাকে যখন প্রিন্ট করব তখন আউটপুটে সব চলে আসবে। এই তো স্টুডেন্ট নেম হচ্ছে মাহিম, এজ হচ্ছে গিয়ে 30, মানে এই যে এগুলো চলে আসছে। হুম। তো আমরা দুইভাবে করতে পারি, নেক্সটেড করতে পারি, ও উপরের মাধ্যমে করতে পারি, আর আমরা চাইলে এইভাবে করতে পারি। প্রথমে একটা করে হচ্ছে গিয়ে তালিকা নিব, ডিকশনারি দিব, তারপর হচ্ছে ওগুলোকে লাস্টে যা একটা ডিকশনারির মধ্যে বসাই দেব। আর চাইলে পরে আমরা কি করতে পারি, উপরে নিয়মও করতে পারি, একটা স্টুডেন্ট নামে ডিকশনারি নিয়ে তারপরে স্টুডেন্ট 1 নিয়ে আবার একটা ডিকশনারি নিলাম, কমা দিয়ে আবার একটা ডিকশনারি নিলাম, এভাবে আমরা করতে পারি, যা যেটা ভালো লাগে। এখন দেখো আমরা এখন এটা আহ, এই ধরো আমি চাচ্ছি, উম, তোমাদের দেখাই, এটাকে করি, কমেন্ট করি। আমি হচ্ছে গিয়ে চাচ্ছি কি, এই যে স্টুডেন্ট নামে যে আবির হচ্ছে গিয়ে শুধু দেখবো, বাকিগুলো দেখবো না। আমি যদি এখন প্রিন্ট করি তখন তো শুধু সবগুলো ডাটা দেখাবে, তাই না? আমি চাচ্ছি যে আমি শুধু এই যে 1 নম্বর যে স্টুডেন্ট আইডিটা আছে তার মধ্যে যে আবির আছে তাকে দেখবো। তাহলে কিভাবে এটা বের করবো? জাস্ট কি করতে হবে আমাকে, এই স্কোয়ার ব্র্যাকেট দিতে হবে। মানে কি, এই দেখা যাচ্ছে যে এর স্টুডেন্ট নামে যে হচ্ছে গিয়ে ডিকশনারিটা আছে এর মধ্যে আমি কয় নাম্বারটাকে দেখবো, ধরো 1 নম্বরে আছে, তার মানে কি আসলো, এই 1 নম্বরে চলে আসলো, 1 নম্বরে কিটা আসলো, তাই না? 1 নম্বরের কির মধ্যে এই দুটাই কিন্তু আছে। যখন আমি রান করে দেখো দুটাই আসবে। এই দেখো, নেম হচ্ছে আবির, এজ হচ্ছে গিয়ে 20, দুটো আসছে, তাই না? এই দেখো, নেম আবির, এজ হচ্ছে গিয়ে 20, এটা আসছে। এখন আমি চাচ্ছি যে না, শুধু আমি আবিরকেই দেখবো। তাহলে কি করতে হবে আমাকে, এখানে আমি এটা এটা থাক, আমি আবার এটা কপি করে আরেকটা নিচ্ছি। তারপর আমাকে কি করতে হবে, আবার থার্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে দিতে হবে, যে আমি কি দিতে চাচ্ছি, নেমটা। এখন যখন রান করো তখন আবির চলে আসলো শুধু। এই যে দেখো আবির চলে আসছে, এই যে আবির, আমি আবার করে দেখাচ্ছি। হুম, এই যে আবির চলে আসছে। তো এইভাবে আমরা স্কোয়ার ব্র্যাকেটের মাধ্যমে আমরা কি করতে পারি, একটা একটা করে ডাটাও দেখতে পারি। তো এটাই ছিল আমার আজকের ক্লাস। তো সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে।